আসসালামু আলাইকুম জনগণ, আশা করি সবাই ভালো আছেন। আর ভালো না থাকলে আমার ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে আমি দেখাচ্ছি আমার পুকুরের সেচ। তো পুকুরটা সেচ দিচ্ছি কারণ হচ্ছে আমার পুকুরে অনেক মাছ আছে যেগুলো তুলে নিতে হবে। কারণ আমার এই দেখুন ভেড়ির অবস্থা কি, মানে এখান থেকে হাঁটাই যাচ্ছে না। এই জন্য আমরা চাচ্ছি পুকুরটা সেচে এখান থেকে মাটি নিয়ে ওখানটা উঁচু করে দিব। তো আমার পুকুরে সেচার সময় দেখি অনেক মেরি হাঁস বলুন না, পাতি হাঁস, মেরি হাঁস সব কিছুই ছিল। সবাই কিন্তু মাছ খাওয়ায় ব্যস্ত। আর আমরা এক সাঙ্গবাঙ্গদের লাভিয়ে দিয়েছি তারা মাছ ধরার জন্য। তো সাঙ্গবাঙ্গ বালতি নিয়ে হাজির মাছ ধরার জন্য। আর গ্রামের পোলাপান তো মানে বোঝেন। আর এদিকে আমার আব্বু আগে থেকে জাল দেওয়া শুরু করে দিয়েছে, কারণ তার শেষ আসছে না। বেশি পানি কমে গেলে মাছ ধরতে, কারণ মাঝখানে অনেকটা হাবড় থাকে, মানে যেটা বেশি কাদা বানানো থাকে যেটা বলে। তো সে কাদার মধ্যে দেখুন মাছ ধরতে গিয়ে অনেকটাই পা গেড়ে যাবে বা পা তলিয়ে যাবে, এই জন্য আগে থেকে মাছটা ধরে নিচ্ছে জাল দিয়ে। তো দেখুন কীভাবে জাল বাওয়া হচ্ছে। আর এক কেমন কিন্তু যাই কম সম করে ভালো ভালোই মাছ উঠছিল। তো মাছ ছিল, রুই মাছ ছিল, মৃগেল মাছ ছিল, ট্যাবলেট মাছ বলে যেটাকে, ওটাও ছিল। আরও অনেক কিছুই ছিল, ট্যাংরা মাছ ছিল, আরও অনেক মাছই ছিল, সিলভার কাপ ছিল। এখন কথা হচ্ছে এই মাছগুলো তো বিক্রি করবো নাকি খাবো, এটা হলো বিষয়। কারণ বর্তমান বাজারে মাছের দাম আমাদের গ্রামাঞ্চলে অনেক কম। তো সেটা পরের বিষয়। তো দেখুন কীভাবে মাছ ধরা হচ্ছে। সেই আকারে একটা মাছ কিন্তু এর ভিতরে বাচ্চা ছিল বড় সাইজের, সেটা ছিল সিলভার কাপ মাছ। তো আব্বু কিন্তু জাল ভাই ওস্তাদ, আমিও ওস্তাদ, কিন্তু আমি আজকে লাভলাম না, কারণ আমি আজকে ছেড়ে দিচ্ছি। কারণ আমি যদি একবার মাছ ধরতে লাভি তাহলে সব মাছ তো মনে করেন আমি এক জালের ভিতরেই তুলে নিব, আর সেটা তুললে তো মাছ ধরাটা মজাই থাকবে না। তো দেখুন কি একটা বড় মাছ, এটা হয়তো সিলভার কাপ মাছ ছিল। তো আমার সাঙ্গপাঙ্গ তো মাছ ধরার ওস্তাদ, দেখুন দুই হাত দিয়ে একবার টুকুস করে বালতির ভিতরে ধুয়ে দিল। ওই ও পড়ে যাচ্ছিলো, ওটা বিষয় না, ভুল করে মেটে পড়তেই পারে। তারা কিন্তু বিরাট সাহসী, আসলে গ্রাম অঞ্চলের ছেলে মেয়েরা কিন্তু আসলে সাহসী হয়, তারা সাপ ধরে ছেলে ফেলে দেয়। আমার আর এক সাঙ্গপাঙ্গ হাজির, সেও মাছ ধরার জন্য লেবে পড়ছে। তো এই মাছগুলো আমরা জাবিয়ে দেবো যাতে মাছগুলো মারা না যায়, মানে পরে যদি আমরা বিক্রি করতে যাই সেগুলো আমাদের জীবন্ত মাছ হলেই বা জ্যান্ত মাছ হলেই আমাদের সুবিধা হবে। তো সাঙ্গপাঙ্গরা তো মাছ ধরাই রেডি, আর আমার এইসব সাঙ্গপাঙ্গ থাকলে আমার আর কারোর দরকার হয় না। তো মাছটা জাবানোর জন্য পাশের পুকুর, বড় পুকুরে পানিতে জাবানো হচ্ছে যাতে মাছগুলো না মারা যায়। তো তারপরে আবারও জাল বা শুরু, মাছ তোলার জন্য সব রেডি। ভিডিওটা একটু টেনে দিলাম কারণ অনেক সময় ভিডিও, আর বেশি বড় করলে তো আপনারা আবার বোরিং ফিল করবেন। তো দেখুন কিভাবে মাছ ধরা হচ্ছে। আর এদিকে আমার সাঙ্গপাঙ্গরা কিন্তু লাভার জন্য সবসময় বলছিল ভাই লাভবো লাভবো, কিন্তু আমি বললাম না, এখন লাভলে তোদের আর পাওয়া যাবে না, কারণ ওই যে কাদা আর হাবড়, তো ওরা লাভলে নিশ্চিত তোদের মাছ যাওয়ার সময় উঠে যাবে। তো আমার আব্বু মাছ ধরায় ব্যস্ত, সে তো খুব মজা পাচ্ছে মাছ ধরায়। আর এটার ভিতরে ছিল আবার ষাটি ছিল, বাগদা ছিল না কিন্তু ষাটি ছিল, যেটা বর্তমান বাজারের দাম ছিল 1100 টাকার মতো কেজি। তো দেখুন আস্তে আস্তে অনেক মাছই উঠছে। তো মাছ ওঠার সময় একটু ভালো লাগছিলো, কারণ অনেক টাকা খরচ করা হয়েছে এর ভিতরে। তো আগে আমরা একসময় মাছ ধরে বেচেছি, সেগুলো ছিল 10,000 টাকার মতো মাছ বেচা হয়েছে। আর এখন এখন যেগুলো বেচবো সেগুলো ওই রকম 10-15 হাজার টাকা বিক্রি হবে। তো মাছ কিন্তু উঠছে আর আমাদের কিন্তু সেই মজা লাগছে। তো আস্তে আস্তে আমার সাঙ্গপাঙ্গরা মাছ ধরায় ব্যস্ত, আস্তে আস্তে বালতিও বাড়ালাম, আর দেখলাম ভিতরে এখনও অনেক মাছ আছে। তো আস্তে আস্তে জাল বেঁধে বাইতে যাই, যতটা সম্ভব তোলা শুরু হয়ে যাচ্ছে। আর এদিকে আমার সাঙ্গপাঙ্গর একটা বললাম একটা ছাটি ধরতে, তো সে আবার আস্তে আস্তে ছাটি ধরে আমার আবার ক্যামেরার সামনে দেখাচ্ছে, বলছে দেখুন ভাই ধরে ফেলাইছি। তো ওই দেখালো, আমি বললাম সে ঠিক আছে ভালো। আর এদিকে দেখুন, এরা হলো দেশের শত্রু না, এরা হলো পুকুরের শত্রু। এরা কি করছে দেখুন। তা আমি ভাবলাম খাচ্ছে খাক, ওদের একটু ঈদ বোনাস দিলাম। এদিকে আমার আবার ওই যে পানি যেখান থেকে শেষ হচ্ছে সেখানে গোড়ায় আবার পাইপের গোড়ায় আবার কাদা জমে যাচ্ছে, এই জন্য আমার আবার সাঙ্গদের বললাম যে সেটা সরিয়ে দিতে, সে আবার সরিয়ে দিল। তো দেখুন শেষ মুহূর্তে আমার পুকুরের অবস্থা, আর এর ভিতরে সমাধান হয়েছিল। তো এই হলো ষাটি, এগুলো প্রায় 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি মতো হয়েছিল, যেগুলো প্রায় 2,000 টাকার মতো বিক্রি হয়েছিল। আর এই দেখুন মাছ, এই মাছগুলো পড়ছে বড় মাছ, আরও অনেক মাছই ছিল, আর সেগুলো। তো দেখুন কত মাছ, আর কি বলবো, যাই হোক। তারপরে আমি আস্তে আস্তে মাছ দেখছি আর ভাবছি এত মাছ যদি বিক্রি করতাম শহর অঞ্চলে তাহলে অনেক দামি হতো, কিন্তু যাই হোক ব্যাপার না, আগে খাওয়া পরে গাওয়া। তো তারপরে আস্তে আস্তে মাছ দেখার পরে ভাবছিলাম আস্তে আস্তে যে পুকুরটা আর একটু যাই, দেখে আসি সেখানে কী অবস্থা। তো চলুন দেখুন আর কী অবস্থা হয়েছে, দিকে আসি। তো এখানে আসার পরে আরেকটা বিষয়, এরা আবার চিল্লাচিল্লি করছে যে আমাদের পুকুরে পানি কই, শালা তুই আগে পানি দে, নাই তো তোর কিন্তু আজকে খবর আছে। তো যাই হোক, এদের মন সান্ত্বনা করবো, এখন পরে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।